ধন্যবাদ আমাকে আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। আপনি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে করেছেন, যে প্রশ্নটা বর্তমানে বাংলাদেশে সবচেয়ে আলোচিত আগামী নির্বাচন। আসল কথা হলো, আমাদের দেশে একটি বড় ধরনের গণ অভ্যুত্থানে দীর্ঘ 15 বছরের একটি স্বৈরা শাসক পতন হওয়ার পরে আমরা যে অবস্থানটা এই মুহূর্তে যে সিচুয়েশনে আছে, সেটা হলো একটা দেশের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নির্বাচনটা দেওয়া ঠিক হবে। নির্বাচনের যে আমাদের দেশের যে সংস্কারগুলো, এই ধরনের সংস্কার ছাড়া যদি নির্বাচন দেওয়া হয়, আমার মনে হয় আগের ঘটনায় ঘটবে আবার। তো সেক্ষেত্রে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বডি আছে, তারা যে সংস্কার উদ্যোগ নিয়েছে, প্রশাসন সহ সর্বোচ্চ রাষ্ট্রের সর্বোচ্চ মূলনীতি সংস্কারগুলো হওয়া ছাড়া কোনোভাবে নির্বাচনের উপযোগী হবে না। রাজনৈতিক দলগুলো একটু নির্বাচনের পক্ষে বিপক্ষে আছে, সেটা ঠিক আছে, তবে বড় দলগুলোর ভিতরে নির্বাচনের একটা প্রতিযোগিতা আছে, যে চাপ আছে সরকার থেকে, চাপ দিয়ে তারা নির্বাচনের দিকে হাঁটতে চাচ্ছে। সেক্ষেত্রে অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু সংস্কারটা আগে চাচ্ছে। সংস্কারের মাধ্যমে যদি একটি নির্বাচন হয়, সেটা দেশের বাহিরে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। আপনি যদি নির্বাচন দিয়ে ফেলেন, নির্বাচনে যদি আবার সরকার গঠন, সেটি যদি জনগণের গ্রহণযোগ্য এবং কি দেশের বাইরের গ্রহণযোগ্য, জনসাধারণের ভোটের অধিকার প্রয়োগ, সেক্ষেত্রে যদি না হয়, তাহলে নির্বাচন দেওয়ার কোনো ভালো কোনো পরিবর্তন আসবে না। সেটা আগের যে সিস্টেম ছিল ওই সিস্টেমগুলো থেকে যাবে। আমাদের জনগণের প্রত্যাশা হলো কি, যে সেটা আগে বুঝতে হবে, সেটা হলো আমাদের এই জনগণের প্রত্যাশা হলো একটা সিস্টেমের পরিবর্তন করতে হবে। সেই সিস্টেমের পরিবর্তন করে যখন আপনি এই দেশে একটা নির্বাচন দিবেন, সেই নির্বাচনটা জনগণের ভোটার অধিকার, তরুণদের ভোটার অধিকার, মানুষের প্রত্যেকটা মানুষের যখন ভোট দেওয়ার অধিকার থাকবে, সেই অধিকারের মাধ্যমে বাংলাদেশের মানুষ যাকে চয়েস করে, যে দলকে, তারাই ক্ষমতা আসবে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আসল কথা হলো, আমাদের দেশে এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পরে যে সিস্টেমটা নির্বাচনিক এবং কি রাষ্ট্রের যে সিস্টেম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে, যে সংস্কারের বিষয়গুলো আছে, সেগুলো যদি সঠিকভাবে সঠিক সময়ের ভিতরে যদি কমপ্লিট হয়, এরপর যদি নির্বাচন দেয়, দেশের এবং কি দেশের মানুষের ভালো হবে। আর যেটা রাজনৈতিক দলগুলো বলতেছে, যে আপনি কয়েকজনের নাম মেনশন করেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা নির্বাচনের, তাদের কিন্তু এখন দলের নিবন্ধন আসে না। সেক্ষেত্রে তারা চাইবে না যে এই মুহূর্তে নির্বাচন। আর যারা অন্যান্য দলগুলো আছে যাদের নিবন্ধন আছে, তারা কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু নির্বাচনের সংস্কার পক্ষে আছে। এখানে বড় দলের ভিতরে একটা নির্বাচনের চাপ আছে। সেক্ষেত্রে তারা চাচ্ছে যে সংস্কার ক্ষমতায় বা রাষ্ট্রীয় পরিবর্তন, সরকার পরিবর্তন হলেও সংস্কারটা করা যাবে। তো আমাদের যেটা আমরা দেখেছি গত 15 বছরে, আসলে বড় দলগুলো যখন ক্ষমতায় আসে এককভাবে, তখন আসলে সেখানে আর সংস্কারের কোনো থাকে না, যদিও প্রতিশ্রুতি দেয় মানুষকে। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি, একটা চাপের কারণে আমাদের উপদেষ্টা মহোদয়ের একটা নির্বাচনী 2026 সালের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা একটা ডেট দিয়েছেন। আসলে সেক্ষেত্রে নির্বাচন হবে কি না এখনও সেটা কোনো কনফার্ম না, কারণ এটা বিশাল গ্যাপ রয়ে গেছে ইতিমধ্যে, আমরা সেটা লক্ষ্য করেছি। আমরা আরও কিছুদিন পরে পর্যবেক্ষণ করে বলতে পারবো আসলে নির্বাচন 2026-এর প্রথম সপ্তাহ হচ্ছে কি না। আমার যতটুকু দৃষ্টিভঙ্গি, আমি একজন অ্যাক্টিভিস্ট হিসেবে যেটা বলবো, যে এই মুহূর্তে আমাদের দেশে নির্বাচন পরিস্থিতি এখনও আসে না, যেহেতু আরও বাকি সময় 7-8 মাস রয়ে গেছে। তো সেক্ষেত্রেও অত দিনের ভিতরে যদি আমাদের দেশ মূল সংস্কারগুলো যদি হয়ে যায়, তাহলে তখন নির্বাচন দেওয়া সম্ভব হবে। আর যেটা শুরু হয়েছে, যে গণ অভ্যুত্থানের পরে যেটা গণ অভ্যুত্থানের যে ধারণটাকে রাখতে হবে, স্পিরিটটাকে ধরে রাখতে হবে, সেটা ধরে রাখতে আমার মনে হয় সংস্কারটা জরুরি। যেটা মানুষ গত 15 বছর যে নির্বাচনগুলো হয়েছে ভোটারবিহীন, যে নির্বাচনগুলোর আপনার আগের রাতে রেজাল্ট হয়ে গেছে, আবার ভোটারবিহীন আপনার আমরা অনেকেই দেখেছি, আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন বা দেশের অনেকেই দেখেছে, দিনের ভোট রাতে যেখানে হয়ে গেছে, সেখানে ওই নির্বাচনের ফলাফল এবং নির্বাচনগুলো একটা ভিত্তিহীন নির্বাচন, এটা রাষ্ট্রের একটা দখলদারিত্বের সিস্টেমে চলে গেছে। তো ওই সিস্টেমটা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। আমরা বিশ্বে এবং কি বিশ্বের বাইরে বাংলাদেশকে একটা সুন্দর রাষ্ট্র হিসেবে যদি বিশ্বের সেরা একটা অবস্থান তৈরি করতে, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে এই মুহূর্তে একটা সুযোগ আছে। সেই সুযোগটাকে আমরা সবাই মিলে, আমাদের সকল রাজনৈতিক দল, আমাদের সুশীল সমাজ, মিডিয়া ব্যক্তি, বাংলাদেশের আপামর সকল জনগণকে মিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করতে হলে আমাদের মূল সংস্কারগুলো করে আমাদের সবাইকে নিয়ে নির্বাচন দিলে সেটা একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে আমরা আশা করি। তো সেই সুযোগটা আমরা পেয়েছি এবং আমরা সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা সকলকে আমরা চাই এবং কি সবাই সময় দেবে এবং কি সবাই
একটা সুন্দর সিস্টেমের ভিতরে ওই সংস্কারের মাধ্যমে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে, রাষ্ট্র নতুন একটি রাষ্ট্র প্রতিনিধি পাবে, রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ সরকার পাবে, যে সরকারের অধীনে বাংলাদেশের মানুষ আগামীতে আমরা দেখতে পাবো যে মানুষের অধিকার ফিরে পেয়েছে। তো আমি এতটুকু বলবো, এই আশা ব্যক্ত রেখে আমি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।